দেশের চলমান পরিস্থিতিতে মৌলভীবাজারে নিত্যপণ্যের বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাজার তদারকিতে নেমেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা। রোববার 11ই আগস্ট সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত শহরের পশ্চিম বাজারে নিত্যপণ্যের চাল, ডাল, আলু, পেঁয়াজ, ডিম, ব্রয়লার মুরগ, মাছ ও সবজি বাজার তদারকি করা হয়। আমরা গতকালকে বাজার মনিটরিং করছি, আজকেও বাজার মনিটরিং করছি। তো বাজার মনিটরিং এর মাধ্যমে যেটা বুঝতে পারলাম যে গতকালকে তুলনায় আজকের প্রাইসটা অনেক বেশি, বিশেষ করে কাঁচামালগুলোর প্রাইস অনেক বেশি। ওদেরকে জিজ্ঞেস করা হলো যে প্রতিদিন তো দামগুলো কমতেছে, তাহলে এখনকার প্রাইসগুলো এত বেশি। তো ওরা আমাদেরকে একটা কথাই বলতেছে, ওরা নাকি আড়ত থেকে বা যে জায়গা থেকে আনতেছে সেখানে নাকি প্রাইস বেশি নিতেছে। ব্যবসায়ীরা এটাই বলছে, মানে যেখান থেকে তারা আমদানি মালগুলা করে সেখানে মালের রেটগুলা দ্বিগুণ বাড়তি। আমরা তাদেরকে জিজ্ঞাসা করলাম দ্বিগুণ বাড়তি, তাদের সাথে আমরা বলছে তারা এখানে আমরা যোগাযোগ করার জন্য, যদি এখানে মালের রেটগুলা কমতি থাকে তাহলে আমরা এখানে মালের রেটগুলো কমতি পাবলিককে আমরা খাওয়াইতে পারবো, মানুষকে আমরা কম দামে আমরা দিতে পারবো। আমরা আজকে বাজার মনিটরিং এর নামছি। এখন আমরা সবাই মিলে এইটাই দেখলাম যে প্রত্যেক ব্যবসায়ীরা ভিন্ন কথাবার্তা বলতেছে এবং কারো ব্যবসায় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি এবং কালকের তুলনায় আজকের দামগুলো অনেক বাড়তি। এখন আমরা সাধারণ জনগণ এবং সাধারণ শিক্ষার্থীরা এটাই চাই যাতে ব্যবসায়ীরা কম লাভবান হয় এবং আমরাও যাতে কিনতে পারি। কারণ শিক্ষার্থীরা পণ্যের গুণগত মান যাচাই ও ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে কিনা এই বিষয়ে তদারকি করতে দেখা গেছে। এছাড়াও প্রতিটি দোকানে মূল্য তালিকা আছে কিনা সেটিও খতিয়ে দেখা হয়। যেসব দোকানে কোনো মূল্য তালিকা নেই সেসব দোকানিকে সতর্ক করছেন তারা। দ্রব্যমূল্যের দাম দেখার জন্য মনিটরিং করছি। বাজারের দাম খুব বেশি। আমরা বাজারের মানুষের কাছে অনেকের কাছে মেমোটা পাইছি না, তারা হইয়া দিয়েছি। আমরা আগামী কালকে আবার মনিটরিং করবো, ওইটা মেমোটা লইবো। বর্তমান সময়ে তো বাজারও মানে রাস্তাঘাটে সিন্ডিকেট নাই, তো বাজারের দাম অনেক ঊর্ধ্বমুখী। তাই আমরা মনিটরিং করছি আর ব্যবসায়ীদেরকে আমরা বুঝাইছি যে বর্তমানে সিন্ডিকেট নাই, তারা জন্য দামটা নিম্নমুখী রাখে। আমরা চেষ্টা করছি বাজার যাতে স্থিতিশীল থাকে এবং সমাজে যে মানুষগুলো আছে, কাস্টমার আছে, তারপরে যারা মধ্যবিত্ত আছে, তারা যাতে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। যেহেতু ছাত্ররাই দেশের সরকারকে নতুন সরকার গঠিত করেছে এবং ছাত্ররাই চাচ্ছে যাতে দেশের উন্নয়ন সাধন হোক। তাদের বাজার তদারকির উপর এই কার্যক্রম আগামী 1 সপ্তাহ চলবে বলে জানা গেছে। এই কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন সিনিয়র সাংবাদিক এস উমেদ আলী। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন সুমি চৌধুরী, কেয়া চৌধুরী, ইমতিয়াজ হোসেন ইফতি, নাদিয়া আক্তার তাম্মি সহ অন্যান্যরা। এছাড়াও সিরাজুল ইসলাম, কার্যকরী পরিষদের সদস্য আব্দুল কাইয়ুম রুবেল, টিম মেম্বার শেখ সামি, মোহাম্মদ হৃদয় মিয়া, মাহবুবুর রহমান ইয়ামিন, শাহরিয়ার রহমান শিহাব, মোহাম্মদ আমান রহমান উপস্থিত ছিলেন। সপ্তাহব্যাপী বাজার মনিটরিং করা হবে বলে জানান শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা আরও জানান, আমরা ব্যবসায়ী ও ভোক্তাদের কথা শুনছি। বড় বড় প্রতিষ্ঠান বা আমদানিকারকদের সিন্ডিকেট ভাঙা গেলে এবং পণ্য পরিবহনের ক্ষেত্রে সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারলে পণ্যের দাম অনেকাংশে কমে যাবে বলে মনে করছেন তারা। আপনারা বাধ্যতামূলক আপনারা আপনাদের নিজ দায়িত্বে আপনারা মেমোগুলো আপনারা রাখবেন।